হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো আমরা কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সম্পূর্ণভাবে ভেরিফাই করে। বাংলাদেশে যেমন বিকাশ নগদ ব্যাংকিং সিস্টেম আছে, বাইন্যান্সও ঠিক তেমনই একটা ব্যাংকিং সিস্টেম। আর যারা আমরা ফ্রিল্যান্সিং করি তারা বাইন্যান্সের মাধ্যমে আমরা অনেক সময় বাইরের কাছ থেকে ডলার আনতে পারি। আবার এই বাইন্যান্স ব্যবহার করে মাসে আপনি 20 থেকে 30 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখবো আমরা কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো তো চলেন এখন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই। তারপর এখন আমাদের বাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখে দেব বাইন্যান্স। তো বাইন্যান্স অ্যাপটি এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন এখানে ইনস্টল করে দিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়ার জন্য। তো আমার এখানে ইনস্টল হচ্ছে। আর যাদের এখানে ইনস্টল করা আছে তারা আপডেট দিয়ে নেবেন, হয়তো আপডেট চাইতে পারে। তো আমার এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন করে দিলাম। তারপর দেখেন এখানে দুইটি অপশন চলে আসছে, হুইচ টাইপ অফ ইউজার আর ইউ। তো এখানে দুইটি অপশন চলে আসছে। তো আমরা প্রথমটা বেছে নিব। তার জন্য আমি প্রথমটাতে ক্লিক করলাম। তারপর দেখেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসছে, ওয়েলকাম টু বাইন্যান্স। তো এখানে দেখেন দুইটি বক্স চলে আসছে, প্রথমটা ইমেল ওর ফোন নাম্বার এবং নিচে আছে কন্টিনিউ উইথ গুগল। আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার এটা দিয়ে করতে পারি। আর যদি আমরা কন্টিনিউ উইথ গুগলে করতে চাই তাহলে আমাদের ব্রাউজারে যে গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়েই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমি এখন এখানে ইমেল দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন এখানে আমি আমার ইমেলটি টাইপ করে দিলাম। তারপর দেখেন এখানে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন একটু লোডিং নেবে। তো এখন দেখেন এখানে লেখা আছে এরোপ্লেন। তো আমি এখানে সকল এরোপ্লেন সিলেক্ট করে দিলাম। তারপর ভেরিফাই ক্লিক করলাম। তো এখন দেখেন একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখেন তো এখন আবার দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসে, ভেরিফাই ইউর ইমেল। তো এখানে আমাদের ইমেলে একটি কোড চলে গেছে, সেই কোডটি এখানে দিতে হবে। এখন আমরা আমাদের জিমেলে চলে যাই। তো দেখেন এই যে কোডটি চলে আসছে, কোডটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার হতে হবে এবং অ্যাট লাস্ট 1 নাম্বার থাকতে হবে এবং অ্যাট লাস্ট 1 আপার কেস লেটার। তো এগুলো দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো তাহলে একটি পাসওয়ার্ড স্ট্রং হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে পাসওয়ার্ড দিয়ে। এখন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর সব কিছু যদি পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখন দেখেন এখানে লেখা আছে রেফার আইডি। তো আপনারা চাইলে আমার স্ক্রিনের রেফার আইডিটি দিতে পারেন। এখন এখানে রেফার আইডি দিয়ে তারপর ভেরিফাই ক্লিক করতে হবে। তো তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন এখন এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখন দেখেন এখানে দুটি অপশন আছে। এখন দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন ভেরিফাই হয়ে গেছে। তারপর লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখন আমাদের এটা ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা এখন ভেরিফাই ক্লিক করি। তারপর দেখেন একটু লোডিং নেবে। এখন দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখন দেখেন এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। বাংলাদেশ ব্যতীত অন্য দেশ সিলেক্ট করতে চান তাহলে দেখেন এখানে ড্রপ ডাউন বাটন আছে। তো এখানে ক্লিক করলেই অন্য দেশও চলে আসবে। তো এখন দেখেন সকল দেশই চলে আসছে। তো আপনারা যে দেশে সিলেক্ট করতে চান সেই দেশ সিলেক্ট করে দিবেন। এখন কন্টিনিউ করব। এখন দেখেন আরেকটি ইন্টারফেস চলে আসছে, তো পার্সোনাল ইনফরমেশন। এখন আমাদের এই বক্সটা পূরণ করতে হবে। প্রথমে আছে ন্যাশনালিটি, ফুল নেম আছে, ফাদার্স নেম এবং সর্বশেষ বক্সে জন্ম তারিখ দিতে হবে। এখন আমরা এগুলো পূরণ করে নেই। তো আমি সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর ফুল নাম দিতে হবে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপর ফাদার্স নেম দিয়ে দিলাম, জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর সব দুই ঠিক থাকে তাহলে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপর আরেকটি ইন্টারফেস চলে আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখন দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, ন্যাশনাল আইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফাই, দ্বিতীয়তে আছে পাসপোর্ট এবং তৃতীয়তে আছে ড্রাইভিং লাইসেন্স।
এখন আমরা এই তিনটির যে কোনো একটির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারি। এখন আমি আমার অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে দেখাবো। তো আমি এনআইডি কার্ডে ক্লিক করলাম, তারপর এখন কন্টিনিউতে ক্লিক করলাম, একটু লোডিং নেবে। তারপর দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তো কন্টিনিউ ক্লিক করে এখন দেখেন এখানে দুটি অপশন চলে আসছে। এখন আমরা আমাদের দুইভাবে এখানে আইডি কার্ডের ইনফরমেশন দিতে পারি। তো এখানে লেখা টেক পিকচার উইথ ফটো, 2 নাম্বার লেখা আছে আপলোড অ্যাডজাস্টিং ফটো। তো আমি এখন প্রথমটি সিলেক্ট করে দিব। তো আমি প্রথমটি বেছে নিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ক্যামেরা অপশনটি চলে আসবে, তো আমরা অ্যালাউ দিয়ে দিব। তারপর আমরা আমাদের আইডি কার্ডটি স্ক্যান করে নেব। তো আইডি কার্ডের প্রথমে ফ্রন্ট পার্ট দিতে হবে, তারপর ফ্রন্ট পার্ট নেওয়ার পর ব্যাক পার্ট দিতে হবে। ব্যাক পার্ট দেওয়ার পর দেখেন এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তারপর দেখেন কন্টিনিউ অপশন চলে আসছে, ডকুমেন্ট আপলোডেড। এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখেন আরেকটি অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখন দেখেন ফেস, এখানে একটি গোল বক্স চলে আসছে। এখন আমাদের ফেসটি ভেরিফিকেশন করতে হবে। কার্টনে যেমনটা করতেছে ঠিক আমাদের তেমনটা করতে হবে, তাহলে ইজিলি ফেসটা নিয়ে নিবে। তো এখন দেখেন আমাদের ফেসটা নিয়ে নিছে। এখন দেখেন ভেরিফিকেশন কমপ্লিটেড। তো এখানে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে দিব। তারপর দেখেন গো টু হোম পেজ, তো আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের বাইন্যান্সে নিয়ে আসছে, তারপর কিছু নোটিফিকেশন আসবে, তো এগুলো স্কিপ করে দিতে পারেন। তো এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখেন ভেরিফিকেশন এখানে লেখা আছে পেন্ডিং। সো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 2-3 ঘন্টা পরেই যদি আপনার সকল ইনফরমেশন ঠিক থাকে, তাহলে কিছুক্ষণ পরেই অ্যাপ্রুভ করে দিবে। এভাবে আপনারা চাইলে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।